প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা কিচেন লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ শেয়ার করব টক ঝাল তেলে ডোবা জলপাইয়ের আচার। আচার তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। প্রথমে জলপাইগুলো ভালো করে ক্লিন করে নেব। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই এই মুহূর্তে আমার এই ভিডিওর সাথে যুক্ত আছেন, সবাইকে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন জলপাইয়ের সিজন, বাজারে প্রচুর পরিমাণের জলপাই পাওয়া যাচ্ছে। আপনারা যদি জলপাই দিয়ে নানা রকমের আচার তৈরি করে সংরক্ষণ করেন, সেটা সারা বছরই খেতে পারবেন। জলপাইটা ক্লিন করার পর স্লাইস করে কেটে নিচ্ছি। কিছু জলপাই আমি লম্বা স্লাইস করে কাটবো, বাকিটা পাতালে স্লাইস করে কাটবো। এতে ভিতরে তেল মশলাটা ভালো করে ঢুকবে। আমি এখানে ছুরি ব্যবহার করেছি, আপনারা চাইলে বটির সাহায্যেও সুন্দর করে কেটে নিতে পারবেন। আমার একটা কাটা হয়ে গেছে, এটা আমি লম্বা সাইজ করে কাটলাম, আর এটা আমি পাতালা সাইজে কাটবো। দুটি জলপাই আমি আপনাদের সাথে দুইভাবে কেটে শেয়ার করছি, বাকিটা আমি অফ ক্যামেরায় কেটে নেব। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটিতে পূর্বে সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আজ নতুন জয়েন করেছেন, সবাইকে বিনীতভাবে বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ছুরি দিয়ে কাটলে একটু সাবধানেই কাটবেন, যাতে হাতে লেগে না যায়। কাটা হয়ে গেল, দেখেন এটার ভিতরে সহজে তেল মশলাটা ঢুকবে। আরও একটি দেখিয়ে দিচ্ছি, দেখেন জলপাইটা কাটার পর ভিতর থেকে যে পানিটা বের হয়েছে, সেটা আমি টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নেব। এতে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। একইভাবে সবগুলো জলপাই মুছে নেব। এবার সামান্য হলুদ দিয়ে জলপাইগুলো ভালো করে মাখিয়ে আমি 2 ঘন্টার জন্য রোদে রাখবো। এতে আচারে কোনো ফাঙ্গাস পড়বে না, আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এবার আচারের মশলা তৈরি করার জন্য শুকনো মরিচ আর পাঁচফোড়নটা টেলে নিচ্ছি। এটাকে আমি ফাঁকি করে নেব। এবার প্যানে তেল দিয়ে দিলাম, অবশ্যই সরিষার তেল দিতে হবে আচারের জন্য। দিয়ে দিলাম পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি 8 থেকে 10 কোয়া আস্ত রসুন। তেলের আচারে তেলটা পর্যাপ্ত দিতে হবে, যাতে জলপাইটা ডুবো ডুবো থাকে। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টি তেজপাতা, কিছুটা থেতে করা রসুন, সরিষা বাটা। এবার সবগুলো উপকরণ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা পাঁচফোড়ন, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে কষাবো। দিয়ে দিলাম ভিনেগার, ভিনেগারটা আচারটাকে ভালো রাখবে। এবার এখান থেকে কিছুটা তেল আমি উঠিয়ে রাখবো, এটা আমি যখন জারে আচারটা দিব তখন এটা ব্যবহার করব। এ পর্যায়ে দিয়ে দিলাম জলপাই। জলপাইটা আমি ভালো করে কষিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে দিতে হবে, যাতে নিচে মশলাটা পুড়ে না যায়। এ পর্যায়ে আমি তেলে রাখা পাঁচফোড়ন দিয়ে আচারটাকে উঠিয়ে নেব। হয়ে গেছে আচার, এবার তুলে নিচ্ছি। চলে আসলাম আচার ঠান্ডা হওয়ার পর। এবার ঝাড়ে সংরক্ষণ করব। প্রথমে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম কালি জিরা, দিয়ে দিলাম ফেলে রাখা কয়েক পিস শুকনো মরিচ। এ পর্যায়ে তুলে রাখা তেল মশলা প্রথমে জারে দিয়ে দিব, তারপরে জলপাইগুলো দিব। তেলের আচারটা মাঝে মধ্যেই রোদে দিতে হয়, এতে আচারটা দীর্ঘদিন ভালো থাকে, আচারে কোনো ফাঙ্গাস পড়ে না। এক এক করে সবগুলো জলপাই আমি ঝাড়ে দিয়ে দিব। বাকি তেলটাও আমি ঢেলে দিয়ে দিলাম আচারের মধ্যে। আমার আচার রেসিপি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দিয়ে দিলাম কয়েক পিস শুকনো মরিচ, সামান্য কালি জিরা।
এই পর্যায়ে আচার আমি 5 থেকে 7 দিন রোদে দিব। আপনারাও রেসিপিটি ফলো করবেন, ইনশাল্লাহ আচার দীর্ঘদিন ভালো থাকবে। আমার প্রিয় ভিউয়ার্সদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।